আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঋণ এমন একটি জিনিস এবং দরিদ্রতা এমন একটি জিনিস, এই দুইটি জিনিস যাকে ধরে বসেছে তার অবস্থা একেবারে নাজেহাল করে দিয়েছে। প্রিয় দর্শক, বর্তমানে যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে এবং দরিদ্র অবস্থায় আছে, সে একমাত্র বুঝে তার কত যন্ত্রণা। কেননা তাকে দেখার মতো কেউ থাকে না, তার অর্থের প্রয়োজন, কিন্তু তাকে কেউ সাহায্য করে না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুইটি বিষয় সম্পর্কে। প্রথমত আলোচনা করব কি কি কারণে আমাদের দরিদ্রতা আসে এবং কি কি কারণে এই দরিদ্রতা আমাদেরকে ছেড়ে যেতে চায় না। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি নাম, যে পাঁচটি নাম নামাজে সেজদায় যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল দোয়া পূরণ করে দেবেন এবং আপনার ঋণ এবং আপনাকে আল্লাহ রব্বুল আলামিন রীতিমতো তাড়াতাড়ি ধনী করে দেবেন। সুবহান আল্লাহ, আল্লাহ আকবার। তাই প্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরিদ্রতা এবং দুর্দশা থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতেন। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দরিদ্রতা থেকে পানা চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, যেই বান্দা দরিদ্র অবস্থায় পতিত হয়, সে তখন কথায় কথায় মিথ্যা কথা বলে এবং মানুষের সাথে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। আমি চাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেন এই দরিদ্রতা এবং বাধ্যকতা থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দরিদ্রতা থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এই দরিদ্র নামটি কোনো ব্যক্তির হতো, আমি আমার তরোয়াল দিয়ে এক কোবে তার কল্লা আলাদা করে ফেলতাম। প্রিয় দর্শক, একবার ভাবুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দরিদ্রতা নিয়ে কতটা সোচ্চার ছিলেন। প্রিয় দর্শক, দরিদ্র অবস্থায় যখন কোনো মানুষ পতিত হয়, তখন সে কথায় কথায় মিথ্যা কথা বলে এবং মানুষের সাথে আমানতের খেয়ানত করে। প্রিয় দর্শক, এক নম্বরে যে দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন, সেই দোয়াটি হলো, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন কৃতদাস আসলো। সে এসে বলল, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার ঋণে জর্জরিত হয়ে দেউলে হয়ে গেছি, বা আমি আমার ঋণের কবলে পড়ে গেছি। আমার ঋণ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি আমাকে কিছু সাহায্য করেন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কৃতদাসকে বলল, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখাবো না, যে বাক্যটি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন? তিনি বলেছেন, যে বান্দা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, সে ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেবেন। তো এই বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দোয়াটি পড়ে শোনাতে লাগলেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো। তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করিও না, এবং শ্রেয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুনানে তিরমিজি হাদিস নং 3563। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া শিখিয়ে গিয়েছেন, যে বান্দা এই দোয়া পাঠ করবে, তার যদি পাহাড় পরিমাণ ঋণ থেকে থাকে, সেই ঋণ দূর করার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শেষে এই দোয়াটি পড়তে শুনতাম। সে দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে গুনাহ ও ঋণ থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী হাদিস নং 2397। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন এবং 5 ওয়াক্ত সালাতের পর
বেশি বেশি করে এই রমজান মাসে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল দোয়া কবুল করে নেবেন এবং আপনাদের ঋণগুলো দূর করার মতো তৌফিক দান করবেন। এখন চলুন প্রিয় দর্শক, আমরা জেনে নেই কোন সেই 5টি নাম, যে 5টি নাম আপনারা নফল নামাজে সেজদায় পাঠ করবেন। প্রিয় দর্শক, আমরা সব সময় নফল নামাজ আদায় করি এবং আল্লাহ রব্বুল আলামিনকে অনেক কান্নাকাটি করে ডাকতে থাকি, কিন্তু প্রিয় দর্শক, এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং বান্দাদেরকে ডাকেন এবং বলতে থাকেন, হে বান্দারা, তোমরা কে কোথায় আছো? এই মুহূর্তে আমার কাছে কি চাইবে চাও, আমি তোমাদেরকে সব দান করব। প্রিয় দর্শক, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সেই সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি। সেই সময়টি হচ্ছে তাহাজ্জুদের সময়। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন নিম্ন আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন এবং বলেন, হে বান্দারা, কার কি লাগবে এখন আমার কাছে চাও? কার টাকা লাগবে, কার পয়সা লাগবে, কার দুঃখ দুর্দশা আমার কাছে বলো, আমি তোমাদেরকে সব কিছু দান করব। কিন্তু হায় আফসোস, সেই সময় আমরা অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকি, কিছু বান্দারা ছাড়া। প্রিয় দর্শক, সেই সময় আপনারা যদি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল দোয়া কবুল করে নেবেন। এখন তো রমজান মাস, এই সময় সবাই আমরা সেহেরি করতে উঠি। যে সময় আমরা সেহেরি খাই, এই সময়টুকু কিন্তু পারফেক্ট একটি সময় তাহাজ্জুদ নামাজ আদায় করার। প্রিয় দর্শক, আপনারা একটু আগে ওঠার পরে আপনারা ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, তারপরে সেহেরি করতে পারেন। তো প্রিয় দর্শক, সেহেরির আগে 2 রাকাত করে আপনারা সর্বনিম্ন 12 রাকাত কিংবা সর্বনিম্ন 4 রাকাত নামাজ আদায় করতে পারেন। তখন আপনারা নামাজে সেজদায় আল্লাহ তাআলার আমার বলা এই 5টি নাম পাঠ করবেন। ইনশাআল্লাহ সঠিক নিয়মে পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল দোয়া কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, চলুন কিভাবে নামাজটি পড়বেন আমি একে করে বলে দেই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনারা উঠে সুন্দর করে ওযু করে নেবেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই রয়েছি ওযু করার সময় বেখেয়ালি মনে থাকি, আমরা সঠিক মতো ওযুটি পালন করতে পারি না। কিন্তু আপনি যখন ওযু করবেন, অবশ্যই ওযুর 4টি ফরজ রয়েছে। এই 4টি ফরজ বিশেষভাবে হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসা করা এবং পায়ের টাকনো পর্যন্ত ধোয়া, অবশ্যই আপনারা এই 4টি ফরজ আদায় করবেন। প্রিয় দর্শক, সুন্দরভাবে ওযু না করলে আপনার নামাজ হবে না, কারণ আপনার যদি ওযুই না হয় আপনার নামাজও হবে না। প্রিয় দর্শক, উত্তম রূপে ওযু করবেন এবং ওযু করার পরে আপনি আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে একবার কালিমা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা কালেমা শাহাদাত পাঠ করতে পারেন। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনারা কালেমা শাহাদাত পাঠ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ওযু করার পরে আকাশের দিকে আঙ্গুল তুলে কালেমা শাহাদা পাঠ করে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 8টি দরজা খুলে দেবেন। সেই 8টি দরজা থেকে সে যে কোনো দরজা দিয়ে দৌড়ে জান্নাতে প্রবেশ করে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অবশ্যই এই আমলটি করবেন। প্রিয় দর্শক, ওযু সম্পূর্ণরূপে শেষ করার পরে আপনারা জায়নামাজে দাঁড়িয়ে যাবেন এবং জায়নামাজে দাঁড়ানোর পর আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য নিয়ত বেঁধে ফেলবেন। তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে আপনারা নিয়ত বেঁধে ফেলবেন। নিয়ত বাঁধার পরে প্রিয় দর্শক, এখানে একটি কথা বলা হয়েছে, নিয়ত আপনি মনে মনে আগেই হয়ে গেছে, আপনার অন্তরে হয়ে গেছে, কেননা আপনি এখন তাহাজ্জুদের জন্য দাঁড়িয়েছেন, এটা আপনার অন্তরে অন্তরেই নিয়ত হয়ে গেছে। তারপরও যারা পারেন বাংলায় নিয়ত করে নেবেন, যারা পারেন আরবিতে নিয়ত করে নেবেন। তারপরে আপনারা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন। নিয়ত বাঁধার পরে আপনারা সর্বপ্রথম সানা পাঠ করবেন। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, সানা পড়ার পরে আপনারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপরে আপনারা সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আপনারা যেই কোনো একটি সূরা মিলাতে পারেন। আপনি যেই সূরাটি পারেন যে কোনো একটি সূরা মিলাতে পারেন। যেমন এই ছোট্ট সূরাটি আপনারা মিলাতে পারেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক
ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল ওয়াকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি সূরা ফালাকও পাঠ করতে পারেন, তাছাড়া আপনি অন্য সূরাও পাঠ করতে পারেন। পাঠ করার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। প্রিয় দর্শক, রুকুর তসবিহগুলো আপনি পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার, যে কোনো একবার পাঠ করলেই হয়। 3 বার, 5 বার, 7 বারের ভিতরে আপনি সর্বনিম্ন 3 বার পাঠ করতে পারেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। পাঠ করার পরে আপনি সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। তারপরে এখানে একটি দোয়া আছে, সেই দোয়াটি পাঠ করবেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফীহি। প্রিয় দর্শক, তারপরে আপনারা আল্লাহু আকবার বলে সোজাসুজি সেজদায় চলে যাবেন। সেজদার তসবিহগুলো 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতি নামটি পাঠ করবেন। যে নামগুলো আমি বলবো সেই নামগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলো থেকে বাছাইকৃত নাম। প্রিয় দর্শক, এই নামগুলোর অনেক গুরুত্ব রয়েছে। তো আপনি সেজদার তসবিহগুলো পাঠ করার পরে আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবেন। সে নামটি হচ্ছে ইয়া গনি, ইয়া গনি, ইয়া গনি। ইয়া গনি অর্থ হচ্ছে অভাবমুক্ত স্বয়ংসম্পূর্ণ। প্রিয় দর্শক, আল গনি অর্থ হচ্ছে অভাবমুক্ত স্বয়ংসম্পূর্ণ। তাই অবশ্যই আপনারা এই নামটি বেশি বেশি পাঠ করবেন বিভিন্ন সময়েও। প্রিয় দর্শক, তারপরে সেজদা থেকে আপনি 3 বার এই নামটি ইয়া গনি পাঠ করার পরে সেজদা থেকে উঠে যাবেন। সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া রয়েছে, এই দোয়াটিও অধিক গুরুত্বপূর্ণ। এই দোয়াটি পাঠ করতে পারেন বা ইচ্ছা করলে পাঠ নাও করতে পারেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহফিনি ওয়ারজুকনি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহফিনি ওয়ারজুকনি। প্রিয় দর্শক, অথবা আপনি শুধু এতটুকু বলতে পারেন আল্লাহুম্মা গফিরলি। এটা বলার পরে আপনি আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। সেজদায় যে সেজদার তসবিহগুলো 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি সিফাতি নাম পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। আল মুগনি অর্থ হচ্ছে অভাব মোচনকারী। প্রিয় দর্শক, যখন আপনি আল্লাহ তাআলার দরবারে ইয়া মুগনি বলে ডাক দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল অভাব মোচন করে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আল্লাহ তাআলা ছাড়া কেউই আমাদের অভাব মোচন করতে পারবে না। তো অবশ্যই আপনারা নামাজ ছাড়াও ইয়া মুগনি এই নামটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় সেজদায় আপনারা 3 বার ইয়া মুগনি পাঠ করার পরে সোজাসুজি আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পূর্বের ন্যায় আবার সূরা মেলাবেন, সূরা ফাতিহা পাঠ করবেন। তারপরে আপনারা যে কোনো ছোট্ট একটি সূরা পাঠ করবেন, যেমন সূরা নাস পাঠ করতে পারেন। পাঠ করার পরে আপনারা আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর তসবিহগুলো পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার সুবহানা রব্বিয়াল আযীম। তারপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে আবার দাঁড়িয়ে যাবেন রব্বানা ওয়া লাকাল হামদ। তারপরে সোজাসুজি আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পরে সেজদার তসবিহগুলো 3 বার, 5 বার, 7 বার পাঠ করতে পারেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। 3 বার পাঠ করার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তৃতীয় নাম্বার সিফাতি নামটি পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। প্রিয় দর্শক, ইয়া রাজ্জাক অর্থ হচ্ছে রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি ইয়া রাজ্জাক বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অবশ্যই আপনি আল্লাহ তাআলাকে ইয়া রাজ্জাক এই সিফাতি নাম দ্বারা বেশি বেশি করে ডাকবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল রিজিক দান করবেন। তো প্রিয় দর্শক, দ্বিতীয় সেজদায় উঠে যাবেন আল্লাহু আকবার বলে। তারপরে আবার সেজদার মাঝখানের দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহফিনি
ওয়ারজুকনি, তারপরে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পরে আপনি আবার 3 বার 5 বার 7 বার সেজদার তসবিহগুলো পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার চতুর্থ নম্বরে যে সিফাতি নামটি বলতে যাচ্ছি সেই সিফাতি নামটি পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব। ইয়া ওয়াহাব অর্থ হচ্ছে সকল কিছু দানকারী। প্রিয় দর্শক, আপনি আল্লাহ তাআলাকে ইয়া ওয়াহাব বলে ডাক দিবেন। তারপরে আপনি আল্লাহু আকবার বলে বৈঠকে বসে যাবেন। বৈঠক শেষ করবেন, আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করবেন। পাঠ করার পরে আপনি স্বাভাবিকভাবে অন্য নামাজের ন্যায় সালাম ফেরাবেন 2 দিকে। সালাম ফেরানোর পরে আপনি একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাতে সালাম ফেরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। যে বান্দা বেশি বেশি করে ইস্তেগফার এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়। তাই অবশ্যই আপনারা সব সময় নামাজের পরে আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার পাঠ করবেন। প্রিয় দর্শক, আমি যেইভাবে 2 রাকাত নামাজ আদায় করার কথা বলেছি ঠিক সেইভাবে আপনি আরও কয়েক রাকাত নামাজ আদায় করবেন। সর্বনিম্ন 4 রাকাত থেকে 12 রাকাত আপনি যত ইচ্ছা নামাজ পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, নামাজ পড়ার পরে আপনি সর্বশেষ আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে দোয়া করবেন। যখন আপনি দোয়া করবেন ঠিক এইভাবে দোয়া করবেন, আমি যেভাবে বলে দিচ্ছি। আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে শুরু করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, আপনারা এই দোয়াটি করার পরে আপনারা আপনাদের মনের সকল ব্যাখ্যা আল্লাহ তাআলার দরবারে করতে পারেন। আপনি বাংলায় দোয়া করতে পারেন আল্লাহ তাআলার কাছে। আপনি আপনার মনের সমস্ত দুঃখ বেদনা, আপনার কি প্রয়োজন আপনি আল্লাহ তাআলার দরবারে করতে পারেন। করার পরে আপনি বিশেষ করে নামাজে সেজদায় যে 4টি নাম পাঠ করেছিলেন সেই 4টি নাম আবার পাঠ করবেন। ইয়া গনি, ইয়া মুগনি, ইয়া রাজ্জাক, ইয়া ওয়াহাব। এই 4টি নাম তো নামাজে বলেছি। এই 4টি নাম আপনি মুনাজাতে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকবেন। এবং সর্বশেষ 5ম নম্বরে যে নামটি বলছি এই নামটিও বেশি করে ডাকবেন। সেই নামটি হলো ইয়া লতিফ, ইয়া লতিফ, ইয়া লতিফ। প্রিয় দর্শক, আল লতিফ অর্থ হচ্ছে সকল গোপন বিষয়ে অবগত। প্রিয় দর্শক, যখন আপনি আল্লাহ তাআলার দরবারে ইয়া লতিফ বলে ডাক দিবেন, আল্লাহ তাআলা আপনার মনের অজানা সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। প্রিয় দর্শক, আপনার মনে কি চলছে, আপনি কতটা কষ্টে রয়েছেন তা কিন্তু দুনিয়ার কেউ জানে না, কিন্তু এই সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলা সব জানেন। কেননা আল্লাহ তাআলা হচ্ছেন লতিফ, সমস্ত গোপন বিষয়ে অবগত। তাই আপনি আল্লাহ তাআলার কাছে আপনার গোপন বিষয়গুলো আবার বেশি বেশি করে ডেকে ডেকে জানাবেন। প্রিয় দর্শক, তারপরে আপনি আপনার মন মতো দোয়া করার পরে সর্বশেষ এই কাজটি করবেন। সেই কাজটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, হ্যাঁ অবশ্যই এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। অনেকে রয়েছেন নবীজির প্রতি দুরূদ পাঠ না করেই মুনাজাত শেষ করে দেন, তাই তাদের দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে নেবেন। অবশ্যই আল্লাহ তাআলা এই দুরূদের উসিলায় আপনার এই দোয়াগুলো দ্রুত কবুল করে নেবেন। আপনারা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, সর্বছোট্ট দুরূদ পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি। প্রিয় দর্শক, আরও একটি দুরূদ শরীফ যেটি শ্রেষ্ঠ দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম, যে দুরূদ শরীফ আমরা নামাজে বৈঠকে পড়ে থাকি, এই দুরূদ শরীফটিও পাঠ করতে পারেন।
প্রিয় দর্শক, সর্বশেষ আপনারা নবীর প্রতি দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত শেষ করবেন। তো প্রিয় দর্শক, ঠিক এইভাবেই 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন এবং শেষে যেভাবে বলেছি ঠিক এইভাবেই মুনাজাতটি করবেন। প্রিয় দর্শক, আরও একটি ছোট্ট বিষয় বলছি, সে বিষয়টি হচ্ছে যদি আপনি হারাম হালাল বেছে না চলেন কিংবা আপনি হারাম খাদ্য খেয়ে দোয়া করেন তাহলে কখনোই আপনার দোয়া কবুল হবে না। কেননা দোয়া কবুলের প্রধান সত্য হচ্ছে হালাল রুজি খাওয়া। আপনি হালাল রুজি খান তাহলে দেখবেন আপনি যে কোনো দোয়া করবেন না কেন আল্লাহ তাআলা সমস্ত দোয়াই কবুল করে নেবেন। অবশ্যই আপনার খাবারে, আপনার কাজে, আপনার সমস্ত জিনিসে হালাল রুজি থাকতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।